উর্মি, তুমি কি করছো বলো তো তখন থেকে? ইন্টেরিয়ার ডেকোরেশন টুকাই বাবু। কি? ইয়েস, তুমি বুঝলে না তো? আরে বাবা, আমি এই কেবিনটাকে সাজাচ্ছি একদম আমাদের বাড়ির মতো। তাহলে কেবিনটা হ্যাপি কেবিন হয়ে যাবে। তুমি যত তাড়াতাড়ি দেখবে তোমারও মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, সেই তুমি তো এতদিন ধরে সব কাজই অল্প অল্প করে শিখেছিলে, শুধু বাকি ছিল এই ডাক্তারিটা। এটাও তুমি এখন কমপ্লিট করে ফেলবে, আমি বুঝতে পারছি। ইয়ার কি করবি না টুকাই, একদমই আর কি করবি না। আমি কিন্তু ভীষণ সিরিয়াস। এমনকি ডক্টর আঙ্কেলও পর্যন্ত আমাকে বলেছেন যে আমি যদি তোমার কাছে থাকি তাহলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই তো বলেছো, কারণ তুমি আমার মন খারাপের ওষুধ, আমার হ্যাপি পিল। আচ্ছা, সবই তো ঠিক আছে টুকাই, তাহলে তাহলে তুমি নিজে নিজে কেন চেষ্টা করছো না গো? একটু চেষ্টা করো না, একটু পায়ের মুভমেন্ট করতে চেষ্টা করো, একটু খাট থেকে নেমে চেষ্টা করো, একটুখানি বাইরের করিডোরে হাঁটবে চলো, আমি তোমাকে নিয়ে যাবো। উর্মি দেখো, তুমি বিশ্বাস করো, আমি না চেষ্টা করছি কিন্তু পারছি না। মানে পারলে তবে তো হাঁটাহাঁটি করবো, তাই না? বুঝলাম। ওকে টুকাই, তাহলে আমাকে এই কদিনে এমন একটা ম্যাজিক করতে হবে যাতে তুমি একদম দুদিনে বাহনদেবের থেকেও বেশি স্পিডে দৌড়াও। আরে ডাক্তারবাবুরা তো বলবেই, ডাক্তারবাবুরা বললো আর আপনারা মেয়েটাকে রেখে চলে এলেন। বাবা বলে তাই উর্মির মাথাটা গেছে। আরে নার্সিং হোমে যতদিন থাকবে বিল তো তত বাড়বে, তত টাকা বাড়বে। আরে না না মলি, তোমার কথা ভুল হচ্ছে, ভালো করে কথাটা শোনো। কি বলুন তো? উর্মি মায়ের জন্য টাকা দিতে হবে না, ডাক্তারবাবুদের সঙ্গে আমার কথা হয়েছে, ওকে টুকায় দেখাশোনার জন্য ওনারা থাকতে বলেছেন। ও টাকা লাগবে না? না। তাহলে তো ঠিকই আছে। কি তো ওকে ওখানে রেখে কি লাভ হবে আমি তো বুঝতে পারছি না। ও তো নিজেই ঠিক করে থাকতে পারে না। ও কি আমরা বাড়িতে নিয়ে এলে কি আমরা পালা করে সব দেখাশোনা করতে পারতাম? ও কি পারবে? না না না, টুকাইকে দেখার জন্য তো ওখানে নার্স রয়েছে, সেটা নিয়ে ভেবো না তুমি। তো ডাক্তারবাবু নিশ্চয়ই উর্মিকে ওখানে থাকতে বলেছে, তার পেছনে কোনো একটা কারণ আছে, একটা কোনো বিশেষ কারণ আছে, হ্যাঁ না? আর দেখো না, উর্মি তো টুকাই হাতটা ঠিক করে দিল। সে দিয়েছে ঠিকই, কিন্তু তার মানে সবসময় যে সবটা ঠিক করে দিতে পারবে তার কি মানে আছে? আমার না মনটা একেবারেই সায় দিচ্ছে না। উর্মি ছেলে মানুষই করে তো, টুকাইকে সারাক্ষণ বকে ধমকে একসা করে দিচ্ছে, আর ছেলেটার মনটাও তো খারাপ হয়ে আছে। আরে শুক্লা, শুক্লা শোনো শোনো শোনো, দেখো উর্মিমা ওখানে থাকতে চাইছি, থাকুক, বরঞ্চ থাকলেই টুকার মনটা ভালো থাকবে, আর ডাক্তারবাবুরাও তাই বলেছেন। জেঠুমণি, টুকাইদার কি হয়েছে গো? এত তাড়াতাড়ি ফিরে এলি কেন? আর কটা দিন তো হিল্লি দিল্লি করে আসতে পারতিস। বাবা গোলার দয়া শেষ হয়ে গেল ছোলটি রে। আরে বাবা, আমি তো কিছু জানতামই না, কিন্তু যেই মুহূর্তে খবর পেয়েছি আমি ছুটে চলে এসেছি। তোর বড় বড় কথা আমাদের জানা আছে। তুই নাকি বাড়ির বউ, বাড়ির সবার খেয়াল রাখবি, যত্ন করবি। কোথায় গেল সেসব? এই তো তোর দায়িত্ববোধ দেখতে পাচ্ছি। ও ছোটকা, বলো না টুকাইদার এমন অবস্থা কি করে হলো? আরে ওই তো ওই সমর বলে লোকটা ওদের উপরে আবার অ্যাটাক করেছে। বাড়িতে সময়টা ভালো যাচ্ছে না। সমর আবার এমনটা করলো কেন? কেন করলো জানো না? তোমার শ্বশুর শাশুড়ি ওই জেলে বসে কলকাঠি নেড়ে দিয়েছে। আমাদের ছেলেটা কি অবস্থা করলো। মলি শোনো শোনো শোনো, এখন ওকে এসব কথা বলে কোনো লাভ নেই। চুপ করো চুপ করো, শান্ত হও। রিনি তুই যা, সবে এসছি, যা ঘরে গিয়ে রেস্ট নে, তারপরে পরে শুনবি এসব। না না জেঠুমনি, আমি এখন রেস্ট টেস্ট নেবো না, আমি আগে নার্সিং হোমে গিয়ে টুকাইদাকে দেখবো। বাপরে, জেলে বসে ওরা হিসাব করছে। কি সাংঘাতিক মানুষ, প্রফেশনাল ক্রিমিনাল তো। এ শীতলা মা, মা আমাকে বাঁচিয়ে নিও। কি গো, ফিল করতে পারছো? হ্যাঁ, খুব। মানে পাচ্ছ না? এবার পাচ্ছ? কি গো, পাচ্ছ? না, পারছি না উর্মি।
উর্মি, এই উর্মি, এটা তুমি কি করছো? মানে দাদাভাইয়ের পায়ে এরকম ভাবে সুরসুরে দিচ্ছ কেন? এটা একটা থেরাপি মোমো দিদি, আমি থেরাপিস্ট আঙ্কেলের কাছ থেকে এটা রপ্ত করেছি। আরে বাবা, এটা দিয়ে আমি দেখছি যে টুকাই বাবু কিছু ফিল করতে পারছে কিনা। এটা হচ্ছে বেসিক, এর পরে হচ্ছে স্টেপস, হাঁটাতে হবে। উর্মি, আমি তো বলছি এসব করে কোনো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, এটা ভালো লাগছে না, অন্য কিছু দেখছি। দাঁড়াও, ইন্টারেস্টিং, চলো ট্রাই করো। কিক, খেলো এটাকে, খেলো। চলো চলো। এই দাদাভাই, তুই চেষ্টা কর, দেখ ঠিক পারবি, একটু চেষ্টা কর না। করো 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 করো। হচ্ছে না উর্মি, হচ্ছে না, পারছি না। টুকাই বাবু, পারছি না, পারবো না, এরকম হলো না এরকম। আরে বাবা, তুমি তো পারছি না করতে করতে কাঁচের গ্লাসগুলো ভাঙতে ভাঙতে তো একটা গ্লাসকে গ্রিপ করলে, তাহলে এটাও ঠিক পারবে। করো করো করো, ট্রাই করো ট্রাই করো। টুকাই দা, ইস, কি অবস্থা হয়েছে তোমার টুকাইদা। তুমি এখন কেমন আছো? আর উর্মি, তুমি কেমন আছো? আমি ঠিক আছি। এ বাবা, কি কি অবস্থা হয়েছে গো টেবিলটার। আমি গুছিয়ে দিচ্ছি। একদম না, একদম না, যেখানে যেমন যা আছে সব থাক। হ্যাঁ, না না উর্মি, তুমি বুঝতে পারছো না, এখন টুকাইদাকে একটু দেখে শুনে রাখতে হবে, তো নাহলে টুকাইদা কষ্ট হবে। তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো, আমি সব গুছিয়ে দেবো। কিচ্ছু করতে হবে না রিনি। তুমি তোমার টুকাইদাকে দেখতে এসেছিলে, দেখা হয়ে গেছে, এবার যাও 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 যাও। তুমি এমন করছো কেন? আমার সাথে এমন কেন বিহেভ করছো? আমি তো ভালোই করতে চাইছিলাম। শোনো, তোমার অনেক ভালো না আমাদের দেখা আছে। এর আগেও তুমি এরকম টুকাইদা টুকাইদা করে অনেক ভালো করে গেছো। হ্যাঁ, দেখা হয়ে গেছে, হয়ে গেছে তোমার জিনিস নিয়ে আসা, বেরো এখান থেকে, যাও। চাপ বাবা, কি এমন দোষ করলাম আমি যে এভাবে তাড়িয়ে দিচ্ছ তুমি আমাকে? আমি যাবো না, কি করবে করে নাও। এই, গায়ের জোর হচ্ছে? হ্যাঁ, আমরা চাই না, আমরা দুজনের মধ্যে কেউই চাই না তুমি এখানে থাকো, তাও তুমি জোর করে থাকবে? বেরো এখান থেকে, যাও। ব্যাস, এবার মনে হচ্ছে একটা ধুমধুমার বাঁধলো। আর এই মুমু, দাঁড়িয়ে আছিস কেন? জানা থামা না ওদের গিয়ে। এই, কি হচ্ছেটা কি? তোরা কি করছিস বলতো? এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন? তোরা ভুলে গেছিস যে এটা একটা নার্সিং হোম, আর এখানে এরকম চিৎকার চেঁচামেচি করা যায় না। এক্স্যাক্টলি মৌ দিদি, তুমি একদম ঠিক বলেছো। রিনি, আমার এখানে চিৎকার চেঁচামেচি পছন্দ নয়, যাও এখান থেকে, যাও। এই যে শোনো, অশান্তি করতে আমিও আসিনি। হ্যাঁ, আমি টুকাইদাকে দেখতে এসেছিলাম, গায়ে পড়ে তো ওই ঝগড়া করছে। দেখো, এবার যদি আমার মাথাটা গরম হয়ে যায় না, তাহলে আমি এমন ব্যবস্থা করবো আবার তোমাকে এই নার্সিং হোমে ভর্তি হতে হবে। সিরিয়াসলি, তুমি এখন আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় দেখাবে আর আমাকে ভয় পেতে হবে? হ্যাঁ, আমি যদি তোমাকে ভয় দেখাতে শুরু করি না, তুমি কাঁপতে শুরু করবে, তারপর মরে যাবে, তারপর মরে গিয়েও কাঁপবে। কিন্তু দেখাও, দেখি আজ তুমি আমাকে কতটা ভয় দেখাতে পারো, আমিও দেখবো। ইউ নো, যদি কি আপদ আপদের টিম। উফ, তোরা থামবে প্লিজ। টুকাইদা, টুকাইদা, এটা কি ঠিক বলো? আমি কি করলাম? ওই তো গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করছে। এখানে এসো টুকাইদাকে নালিশ। দাঁড়া, তো টুকাইদাকে নালিশ করা আর টুকাইদাকে দেখা, দুটোই আমি 12টা বাজাচ্ছি। নার্স, 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 নার্স। কি ব্যাপার কি মিসেস সরকার, এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? আমি চিৎকার করছি তার একটা নির্দিষ্ট কারণ আছে। আমি এমনি এমনি চিৎকার করছি না। এখানে মানুষের মতো দেখতে একটা আপদ ঢুকে গেছে। আপনি ওকে বের করুন, বের করুন ওকে। হাঁ করে কি দেখছেন নার্স? আপনি দেখতে পাচ্ছেন না আমার শরীর খারাপ করছে? আমি ঘামতে শুরু করেছি। আমার কিন্তু ওকে দেখে খুব শরীর খারাপ করে, মাথা ঘুরে, পা ঘুরে, আমার সবকিছু ঘুরতে থাকে। এরপর কিন্তু আমার হার্ট রেট বেড়ে যাবে, পালস রেট বেড়ে যাবে, মাথা রেট বেড়ে যাবে। তখন ভালো লাগবে? তুমি অসুস্থ হয়ে গেলে। ম্যাডাম, আপনি এখান থেকে প্লিজ যান। দেখছেন তো উনি উত্তেজিত হয়ে যাচ্ছে। এরপর যদি সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়ে তখন তো আরো মুশকিল হয়ে যাবে। শাকচুন্নি একটা। আর তুই আপদ! কত বড়! এই, আমি যখন বলছিলাম তখন তো হাতও তুলতে পারছিলে না। রিনিকে দেখে সোজা মাথায় হাত। উর্মি, তুমি বলটা ফেলো, বল ফেলো এক্ষুনি, ফেলো, কিক।
ধুর, ওদের ভালো করতে এলাম আর আমাকেই তাড়িয়ে দিল। ওদের ভালো করতে আছে নাকি? ভালো লাগে না। রিনি, কিরে কেমন দেখলি তোর টুকাইদাকে? আর বলো না জেঠিমণি, উর্মি যা শুরু করেছে না, আমাকে আমাকে বের করে দিল ওখান থেকে। আচ্ছা বলো তো, ও কি ডাক্তার? আমি তোমাকে বলে দিচ্ছি জেঠিমণি, এইভাবে কিন্তু টুকাইদা সুস্থ হওয়া খুব মুশকিল, তুমি দেখে নিও। সিস্টার, এই ওষুধগুলো পরপর সাজিয়ে রাখুন। প্রথমে এইটা। আবার এত ওষুধ? এত ওষুধ আমি খাবো না, এগুলো খেলে আমার বমি পায়। আরে শুনতে পাচ্ছ না তোমরা? আমি এত ওষুধ খাবো না, আমার কষ্ট হয়, আমি তো আরো অসুস্থ হয়ে যাবো। আমি এত ওষুধ খাবো না। শুকনো কথায় চিড়ে ভিজবে না মনে হচ্ছে, আমাকে আবার তাণ্ডব শুরু করতে হবে। আমি ওষুধ খাবো না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। জোর করে আমাকে ওষুধ খাবে? মজা পেয়েছো? আমি দেখাচ্ছি তোমাদেরকে, এক করে মজা দেখাচ্ছি। মজা ছাড়ো আমাকে, ছাড়ো। উফ, কি জ্বালা! এটা ভয় পাচ্ছে না কেন? মনে হচ্ছে এই ওষুধে কোনো কাজ হবে না। ওনার অবস্থা তো দেখছি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এই তো ভয় পেয়েছে। আমার অ্যাক্টিং দেখে যে কেউ ঘাবড়ে যাবে। আমি জানতাম, জানতাম আমি। কিন্তু এ কি? পরপর 2টো ইঞ্জেকশন দিতে হবে, এখন থেকে 3 বেলা, তবেই যদি ইমপ্রুভমেন্ট সম্ভব হয়। না না, আমি ইঞ্জেকশন নেব না, আমি ইঞ্জেকশন নেব না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ইঞ্জেকশন নেব না, আমাকে ছেড়ে দাও। সব ওই উর্মির অভিশাপে হচ্ছে সব। আমি পালাবার আগে এখানেই মরে যাবো বোধ হয়। শেষ শেষ শেষ, সব শেষ হয়ে গেল। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু সেইভাবে যদি চেষ্টা করা বন্ধ করে দেন একেবারেই হাঁটতে পারবেন না। কিন্তু তো বলছি যে ফিজিওথেরাপি যে এক্সারসাইজগুলো দিয়েছে সেগুলো করে যান, আর একটু একটু করে চেষ্টা করুন। এছাড়া কিন্তু আর কোনো গতি নেই, নাহলে আর কোনোদিনই দাঁড়াতে পারবেন না। তো আজ আমি আসি, কাল সকালে আবার আপডেট নিয়ে যাব। ওকে। এই, তুমি পারবে, আমি বলছি তো তুমি পারবে। দেখি। না 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 না, তুমি বুঝতে পারছো না উর্মি। উর্মি, আমি পায়ে কোনো জোর পাচ্ছি না, আমি কি করে দাঁড়াবো উর্মি? তোমার পায়ে জোর নেই কে বলেছে? আচ্ছা ঠিক আছে, নেই তো, আমি আছি তো, আমি তোমাকে ধরে নেবো। চেষ্টা করো, চেষ্টা করো, পারবে। উর্মি, উর্মি শোনো, আমি দাঁড়াতে পারবো না, উঠে আমি পারবো না। উর্মি, কি করছিস? সর 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 সর, টুকাই। তোর লাগছে না তো? তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা, তুমি এটা কি করলে বলো তো? আরে বাবা, ডাক্তার বাবু বলেছেন টুকাই বাবুকে এরকম ভাবে চেষ্টা না করলে হাঁটতে। চুপ, এদিকে আয়, আয়। এই এই, কি রে তুই? হ্যাঁ, তোর কি মাথাটা গেছে নাকি? কি করতে চাচ্ছিলি? আরে এত কাণ্ডর পরে আমার ছেলেটা ফিরে এসেছে, ওর শরীরের অবস্থা দেখছিস, এর মধ্যে তুই এত চাপ দিচ্ছিস কেন? উমি তুই এত তাড়াহুড়ো করিস না, দেখছিস তো ছেলেটা এত কষ্ট পাচ্ছে। এর মধ্যে যদি তুই চাপ দিস, যদি কিছু বাড়াবাড়ি হয়ে যায়, হিতে বিপরীত হয়ে যায়, তখন কি করব আমরা? তুই ওকে এত চাপ দিস না তো। মা, এরকম করছো কেন? মা দেখো, টুকাই বাবু এভাবে শুয়ে বসে থাকার মানুষ নয়। ওই রকম ভাবে শুয়ে বসে আছে বলে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। উর্মি, তুই বুঝতে পারছিস না, আমি তো মা, আমার ভয় লাগছে। দেখ, তুই এমন কিছু করবি না যাতে ওর উপরে চাপ পড়ে, বুঝতে পেরেছিস? আর শোন, তার জন্য ডাক্তার আছে, তারা দেখবে। তাতে যদি সময় লাগে
লাগুক। দাদা ভাই, দাদা ভাই বলছে যে উর্মি তোকে এতটা প্রেশার করছে বলে তোর কি খুব সমস্যা হচ্ছে? তুই বল না, তুই আমার সাথে শেয়ার করতে পারিস। আরে না রে, ও যেটা চাইছে সেটা আমি করতে পারছি না বলে আমার আরো বেশি কষ্টটা হচ্ছে। আরে তুই দেখ না মোমো, দেখ একটু চেষ্টা করছি, বল কিছুতেই আমি পায়ে জোর পাচ্ছি না যে আমি পায়ের উপর উঠে দাঁড়াবো, আমি পারছি না কিছুতেই। দেখ উর্মি তো চেষ্টা করে যাচ্ছে, বল ও সমানে চেষ্টা করে যাচ্ছে যাতে আমি চলাফেরা করতে পারি, আর ও হেরে যাচ্ছে ভাবলেই আমার আরো বেশি কষ্ট হচ্ছে। এই দাদা ভাই, তুই এরকম ভাবে বলছিস কেন? তুই প্লিজ এইভাবে বলিস না। দেখ একটু সময় লাগবে, কিন্তু সব ঠিক হয়ে যাবে, সব আবার আগের মতো হয়ে যাবে। আমি তোমাকে হারতে দেবো না টুকাই বাবু। অনেক রকম চেষ্টাই তো হলো, এবার উর্মি তার নিজের স্টাইলে চেষ্টা শুরু করবে। বাঁচাও টুকাই বাবু, আমি আর পারছি না। প্লিজ টুকাই বাবু, প্লিজ আমাকে তোলো, আমি আর পারছি না। আসছি আমি আসছি। ওঠো 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 ওঠো। টুকাই! সর্বনাশ! কি অবস্থা? কি করে হলো? আমরা তো কিছু বুঝতে পারছি না। দেখো না, ঘরে ঢুকে দেখে এরকমটা সাংঘাতিক সিচুয়েশন। তোমার কি হচ্ছে? আমার কিছু হয়নি, আমি ঠিক আছে, আমি ঠিক আছে। কষ্ট হচ্ছে না? কিচ্ছু হয়নি টুকাই বাবু। ওফ, বলছি তো কিছু হয়নি। উর্মির গায়ে রক্ত কেন? আর দাদা ভাই বা পড়লো কি করে? কি করে পড়ে গেলি টুকাই? তুমি ঠিক আছো? আমি ঠিক আছে। তোর লেগেছে না টুকাই? হ্যাঁ, এই সময় যদি আবার নতুন করে লাগে তখন আমি আর পারি না, আমি আর পারছি না। আমি কিচ্ছু করতে পারলাম না, আমি উর্মির জন্য কিছু করতে পারলাম। উর্মি, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? বলছি তো আমার কিছু হয়নি, আমি অ্যাক্টিং করছিলাম, আমার কোথাও লাগেনি।
তোমাকে এইসব ড্রামা করতে কে বলেছিল? তুমি কি করতে চাইছিলে? উনি যে পড়ে গেল, পায়ে তো স্ট্রেস পেলো, এবার যদি নতুন করে কোনো ইনজিউরি হয়? আচ্ছা বলো তো, ও কি ডাক্তার? আমি তোমাকে বলে দিচ্ছি জেঠিমণি, এইভাবে কিন্তু টুকাইতে সুস্থ হওয়া খুব মুশকিল, তুমি দেখে নিও। এটা তুমি কি করলে উর্মি? কাজটা কিন্তু তুমি মোটেই ঠিক করোনি। একবার ভেবে দেখো তো, দাদা ভাই পড়ে গেল, ওর পায়ে যদি নতুন করে আবার কোনো স্ট্রেস পড়ে, কোনো নতুন করে ইনজুরি হয়, নিজেই একটা বড় বিপদ ডেকে আনতে। দেখো, আমি কিন্তু সিনেমাতে দেখেছি, যদি কেউ এমনি করে মানে এভাবে পড়ে যায়, যদি হাঁটতে না পারে, তাহলে তার কাছের কোনো মানুষ, মানে তার আপনজন, তাদের যদি কষ্ট হয় বা তারা যদি পড়ে যায় বা তাদেরকে যদি ওরা দেখে যে চোখের সামনে কষ্ট পাচ্ছে, তাহলে ওইভাবে প্রাণ বাঁচানোর জন্য হাঁটতে শুরু করে। আর আমি তো ওইটা ভেবেই আর একটাও কথা বলবি না তুই। তুমি আমাকে মারলে মা? অনেকবার বারণ করেছিলাম তোকে, এমন হুটোপাটি করিস না, করিস না। শুনছিস না কেন? আমার কথাটা শুনছিস না কেন? তুই কি ডাক্তার নাকি রে? হ্যাঁ, ডাক্তার? এখানে ডাক্তার বাবুরা যেমন যেমন বলবেন তেমনটাই হবে, তোকে আর কিচ্ছু করতে হবে না। তুই এখানে থাকতে চেয়েছিস কেন বলতো? হ্যাঁ, এসব করবি বলে। আজকে যদি আমরা ঠিক সময়ে না এসে পৌঁছতাম, তাহলে তো আরো বড় বিপদ করতে পারতো। উর্মি, একটু বোঝার চেষ্টা কর। তুই যথেষ্ট বড় হয়েছিস, বোধ বুদ্ধি দিয়ে একটু বিচার করতে শেখ। আর খামখেয়ালিপনা করিস না। আমার ঠিক এই ভয়টাই হচ্ছিল, এই ভয়টাই আমি পাচ্ছিলাম, ও ঠিক কিছু না কিছু ঘটাবে। একদম কিচ্ছু করবি না, তুই শান্ত হয়ে চুপ করে বসে থাকবি। কি বললাম? কিচ্ছু করবি না, তুই চুপচাপ বসে থাকবি একদম, কথাটা যেন মনে থাকে। জিম্মার মেজাজ তো আজকে সপ্তমে চলে গেছে। দেখো না কতটা রেগে গেছে জিম্মা। আর উর্মির মাকে দেখে তো মনে হচ্ছে যে উনি এক্ষুনি একটা লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবেন। মনে ভীষণ টেনশন হচ্ছে, কি হবে বলো তো এবার? না, বুঝতে পারছি না, উর্মি মা তো রেগে আছেন মনে হচ্ছে।